আসসালামু আলাইকুম। লকট গাছের ডাল থেকে লকট চারা তৈরি পদ্ধতি। প্রথমে একটি সদ্য লকট ডাল গাছ থেকে নিতে হইবে। যে গাছে লকট জন্মাবো সেই গাছ থেকে একটা ডাল নিতে হইবে। ডালের গোড়ায় ব্লেড দিয়ে একটু ছেঁচে নিতে হবে। ছেঁচে নিয়ে ছাল উঠে নিতে হবে। ছাল পুরোপুরি উঠে ছালের সাথে বিভিন্ন প্রকার রুট গুঁড়ো লাগানো যায়। রুট গুঁড়োর পরিবর্তে সহজ পদ্ধতি হচ্ছে যে দেখছেন অ্যালোভেরার যে মধ্যের অংশটা এই ডালের মাখতে পারি। মাখার পর এই রুট গুঁড়োর কাজ করবে, খুব ভালো রুট গুঁড়ো হিসাবে কাজ করবে। এ করার পরে এই ডালটা মাটি এবং গোবর সার মিশ্রিত মাটি, খুব সারি মাটি, গোবর সার এবং মাটি মিশ্রিত একটা পাত্রের ভিতর এই ডালের গোড়া কিছু অংশ অ্যালোভেরা যে মাখা হয়েছে ওইটা পুঁতে রাখবো। তাইলেই এটা লকট গাছ তৈরি হবে। এই লকট গাছ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে 1 মাসের মতো রাখতে হবে। তাইলে দেখা যাবে গোড়া থেকে শিকড় গজায়। তারপর এই গাছ অন্য স্থানে স্থানান্তর করে বা লাগানো নিয়ম মতো লাগাইতে হবে। তাহলেই লকট গাছের নতুন চারা তৈরি হবে। এই একটা কলম তৈরির একটা পদ্ধতি। যে গাছের লকট ভালো গাছের লকট ডাল থেকে নেব ওই গাছের লকটই এই গাছে হইবে। এটা খুব সহজ পদ্ধতি। আমি কয়েকদিন আগে, প্রায় 1 মাস আগে এরকম লকট ঠাল মাটিতে কুপে রাখছিলাম। তা থেকে কত সুন্দর শিকড় গজাইছে আপনারা দেখেন। আমার এখানে চারা তৈরি করা আছে টবে ভিতরে দেখেন। এই যে শিকড় অনেক সুন্দর, অনেক সুন্দর শিকড় গজাইছে। আর নিচেও শিকড় আছে। প্রত্যেকটা ডালে ওই সজীব আছে, আগায় আগায় ছোট কোর্স আছে, পাতা আছে, নতুন পাতা সব। কয়টা 4টে ডাল আছে এখানে, 4টে ডালই সজীব আছে। এই যে ছোট ছোট করা দেখা, শিকড়গুলো কত সুন্দর। প্রত্যেকটা গাছে ওই রকম শিকড় আছে। এই এক একটা গাছই সরাই নিয়ে এক একটা গাছ লাগানো যাবে। কলম তৈরি বা চারা তৈরি একটা সহজ পদ্ধতি।